লোকসভা ভোটে বাংলায় ফের সবুজ সুনামি, কিন্তু এর মধ্যে রয়েছে পুরো কাঁচা। রাজ্যের একাধিক পুরো এলাকার পিছে তৃণমূল টেক্কা দিয়েছে বিজেপি। এবার তাই পুরো এলাকা ধরে ধরে ঝাঁপাতে চলেছে তৃণমূল। ২১-এর পর ২৪, আবারও ঘাস ফুলের জয় জয়কার। বাংলায় ফের সবুজ ঝড়। সবুজের এই সুনামির মধ্যেও তৃণমূলকে চিন্তায় রাখছে রাজ্যের একাধিক পুরো এলাকার ফলাফল। কোথাও লিড কমেছে, আবার কোথাও টেক্কা দিয়েছে বিজেপি। যেমন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে তৃণমূল। গোবরডাঙ্গা পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে পিছিয়ে ঘাসফুল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে প্রায় ২২,০০০ ভোটে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। বনগাঁ বালুরঘাট দুই কেন্দ্রেই বিজেপি জিতেছে, কিন্তু যেখানে তৃণমূল জিতেছে সেই বাঁকুড়াতেও শহর এলাকায় পিছিয়ে তৃণমূল। বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২১টিতেই তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। বাঁকুড়া বিধানসভাতেও বিজেপি এগিয়ে ১৬,০০০-এরও বেশি ভোটে। কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগতভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব, কেন হলো, কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করব। খাস কলকাতাতেও অনেক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। ৩ মেয়র পরিষদের ওয়ার্ডে ১ নম্বরে বিজেপি। এই তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদের পাশাপাশি রাসবিহারীর বিধায়কও। আর ২ মেয়র পরিষদ হলেন সন্দীপ বক্সী এবং অসীম বসু। একটা হচ্ছে পৌর এলাকাগুলোতে এখন বাংলার মানুষ কম আছে, বিহার ইউপির থেকে বা অন্যান্য রাজ্য থেকে মানুষ এসে বেশি থাকছে। একটা অদ্ভুত ধারণা যে মোদি সাহেব থাকলে নিফটি স্ট্রং হবে, তাই এতে নিজেদের ট্রেডিং এর জন্য, নিজেদের শেয়ারের জন্য তারা নরেন্দ্র মোদীকে বা বিজেপিকে ভোট দিয়েছে। কেন অসুবিধা হচ্ছে, কিসের জন্য অসুবিধা হচ্ছে এটা জানানো, মানুষের সমস্যা দেখা, সারা বছর যোগাযোগ রাখা, এটা আমাদের কাছে। ২৬কে মাথায় রেখে এবার তাই পুরো এলাকা ধরে ধরে ঝাঁপাতে চাইছে তৃণমূল। নিউজ ১৮ বাংলা।